আজকের ক্লাসটাতে আমরা হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন দেখব। তো ইউটিউব থাম্বনেল ডিজাইন করার জন্য আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে একটা ডকুমেন্ট যে ক্রিয়েট করব, ওই ডকুমেন্টের একটা সাইজ সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, সো আমরা প্রথমে সাইজিংটা দেখব, দেন হচ্ছে ডিজাইনটাতে যাব। তো আমি হচ্ছে আমার স্ক্রিনটাকে শেয়ার করে ফেলি। এই যে স্ক্রিনটাতে শেয়ার দিলাম। এখন হচ্ছে আমরা এখানে ইউটিউব থাম্বনেল ডিজাইন লিখে যদি সার্চ করি তাহলে এরকম রেজাল্ট দেখবো। ইউটিউব থাম্বনেল ডিজাইন, দেখেন এখানে ইউটিউব থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করলাম। সার্চ করার পরে অনেকগুলো রেজাল্ট আসবে এখানে। তো এখানের সাইজ কতটুকু হবে না হবে আমরা একটু পরে দেখবো। ইমেজেসে যাই, ডিজাইন গুলো কেমন হয় চলেন দেখি। ডিজাইন গুলো অনেক অনেক টাইপের এখানে ডিজাইন আছে। এটা ফটোশপ দিয়েও করা যায়, ইলাস্ট্রেটর দিয়েও করা যায়। ওকে, ফটোশপ ইলাস্ট্রেটর যেভাবে আমরা করতে চাই না কেন সেভাবেই হবে। তো আমরা হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইনের সাইজটা একটু জানার ট্রাই করি। এখানে দেখেন রেজাল্ট অনেকগুলো আসতেছে। ইউটিউব থাম্বনেইলের ডিজাইন 1920 বাই 1080, এটা দিয়েও ডিজাইন করলেও হবে। আর পাশাপাশি হচ্ছে 1280 বাই 720, এই সাইজেরও যদি একটা আমরা পিক্সেল নিয়ে কাজ করি, মানে এই সাইজের যদি একটা পিক্সেল ডকুমেন্ট নেই, মানে ডকুমেন্ট নেওয়ার সময় যদি ইউনিটটাকে পিক্সেল হিসাবে সেট আপ করি সেক্ষেত্রেও হবে। ডকুমেন্টের সাইজটা এরকম হবে, মানে একটা ল্যান্ডস্কেপ টাইপের ডিজাইন হবে আর কি। ঠিক আছে, তো আমরা যদি ইউটিউব থাম্বনেইল ডিজাইন করি তাহলে হচ্ছে দেখেন এরকম একটা আমি ডিজাইন আপাতত এখানে ওপেন করে রাখছি। এরকমই আর কি নর্মালি ডকুমেন্টটা এরকমই হবে, বা এরকমই একটা ডিজাইন আমরা করব। তো এখানে তেমন কোনো কিছুই নেওয়া হয় নাই, যেহেতু এগুলো ডামি টাইপের। আর আপনারা একটু কনসেপ্টটা বোঝার ট্রাই করেন যে আসলে কিভাবে কাজটা হয়। ঠিক আছে, তো আমরা জাস্ট কি করব, নতুন করে ডকুমেন্ট নিব। আমরা একটা নতুন করে ডকুমেন্ট নিব। এখানে হচ্ছে ডকুমেন্ট নেওয়ার সময় আর হচ্ছে আমরা এখানে তেমন প্রি ডিফাইন যে সাইজগুলো থাকে এই সাইজগুলোর দিকে আর খেয়াল করব না। ওকে, আমরা নিজের মতো করে লিখে নিব। তো দেন এখানে হচ্ছে কি বলছে দেখেন, এখানে পিক্সেলস আমরা সিলেক্ট করব। ঠিক আছে, এই যে পিক্সেলস নিলাম। দেন এখান থেকে কি করব, উইথটা হচ্ছে কি 1920। ওকে, আর দেন হচ্ছে এখানে 1080, 1080। দেন ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ থাকবে। আর হচ্ছে এখানে পিক্সেলটা যে আছে, এই পিক্সেলটা যেহেতু এটা প্রিন্টিং হবে না, মানে প্রিন্ট হবে না, তো আমরা ট্রাই করবো একটা গাইড ম্যানেজ করার। একটা গাইড ম্যানেজ করলেই হবে। অথবা আপাতত এখানে আমি আপাতত করে দিতেছি কি জিরো, জিরো করে দিলাম। আর এটা হচ্ছে কি ওয়েব ফরম্যাটে রাখবো 8 জিবি মোডে। আর দেন এখান থেকে করে দিব কত 72। এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টার সেটিংস। দেন করে দিব ক্রিয়েট। ভাই আর্টবোর্ড 5টা হয়ে গেছে মনে হয়। আচ্ছা, আর্টবোর্ড 5টা ছিল। আমরা হচ্ছে একটা আর্টবোর্ড নিব আর কি। হ্যাঁ, আমরা একটা আর্টবোর্ড নিব। প্রিন্টিং এর জন্য লাস্ট ক্লাসে এইভাবে রাখছিলাম। তো সমস্যা নাই, আমরা হচ্ছে দেখেন এভাবে একটা ডকুমেন্ট পাবো। এভাবে একটা নর্মালি ডকুমেন্ট পাওয়ার পরে আমরা কি করব, একটা জাস্ট একটা হচ্ছে গাইড মেনটেন করব। তো একটা গাইড মেনটেন করার জন্য অনেকগুলা ওয়ে আছে, জাস্ট একটা ইজি ওয়ে আমরা হচ্ছে পিক করি। কিবোর্ড থেকে কন্ট্রোল আর বাটনটাকে প্রেস করব। এটা কিন্তু পিক্সেল নিয়ে কাজ হচ্ছে। ঠিক আছে, তো আমরা কি করি, চতুর সাইডে একটা গাইড রাখবো, 50 পিক্সেল করে বাদ দিব, 50 px। নিচে হচ্ছে সেম সাইজটাই রাখবো। দেন এখান থেকে ওকে করে দিলাম। আর এটার যে কালারটা আছে কালারটাকে আমরা চেঞ্জ করে দেই। কালার এখানে এভাবে করে দিলাম। দেন জুম করব, এভাবে নিয়ে আসলাম। একদম হচ্ছে এখন এই সাইডে নিয়ে আসবো, তাহলেই কাজটা মোটামুটি হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এরপরে জাস্ট একটা আমরা ডকুমেন্ট নিব। বলতে এটা তো একটা হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, বাট এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক আছে, আমরা কি করবো, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব।
হোয়াইট টাইপের একটা ব্যাকগ্রাউন্ডও নিয়ে নিতে পারি, অথবা হচ্ছে কি যদি ডিফারেন্ট কোনো কালার থাকে সেক্ষেত্রে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রাখবো। তো এইভাবে রাখলাম। এখন এটাকে আমরা কি করবো, এখানে একটা দেখেন ডিজাইন ওপেন করা আছে, এরকম একটা কিছু আমরা করব। তো এখানে হচ্ছে কি কোনো ইমেজ ইউজ করা হবে। এখন এই যে বিজনেস, সরি, ইউটিউব যে থাম্বনেইল আমরা ডিজাইন করব, এই ইউটিউবের অনেকগুলা ক্যাটাগরি হইতে পারে, ঠিক আছে? তো ক্যাটাগরি গুলো আমরা আগে একটু জানবো, তারপরে হচ্ছে ডিজাইন করার ট্রাই করব। ক্যাটাগরি গুলো আসলে কি কি হয়, মানে এই ক্যাটাগরি গুলো আমি আপনাদেরকে বলতেছি, আপনারা হচ্ছে এগুলা ভিডিও যারা দেখবেন ভিডিওতে তো দেখতেই পারবেন। তো খেয়াল করেন, এই যেভাবে একটা রাখলাম আমরা, এটাই ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা হচ্ছে একটু ক্যাটাগরি গুলা দেখি, ওকে? আমরা একটু যদি ক্যাটাগরি গুলা দেখি, এই ক্যাটাগরি গুলা মানে হচ্ছে কি ভিডিওর ক্যাটাগরি, ঠিক আছে? এই ভিডিওর ক্যাটাগরি গুলো কেমন হয়, এখন খেয়াল করেন এখানে আমরা হচ্ছে এভাবে রাখলাম। ভিডিওর ক্যাটাগরি কি কি হইতে পারে এই জিনিসটা আমাকে একটু আপনারা বলেন তো। জাস্ট একদম এক্সাক্ট আনসারই দরকার এমনটা না, জাস্ট বলেন ভিডিও কোন কোন টাইপের ভিডিও হয়, ভিডিও ক্যাটাগরি বা ভিডিও টাইপ, আসলে কোন টাইপের ভিডিও গুলো এখন আপনাদের চোখের সামনে পড়ে। এরকম অনেকগুলো ভিডিও আছে না? ফানি ভিডিও, তারপরে যে নিউজ পেপারের ভিডিও। এই যে দেখেন প্রমোশনাল ভিডিও হইতে পারে, ঠিক আছে? ব্লগ ভিডিও, ব্লগিং আর কি যেটাকে বলে। দেন হচ্ছে কি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাই না আমরা, এটা হচ্ছে কি এডুকেশনাল ভিডিও বা টিউটোরিয়াল ভিডিও, এটাকে অনেকে, অনেক ক্লায়েন্ট কি বলে টিউটোরিয়াল ভিডিও, ঠিক আছে? দেন এটার পাশাপাশি আরো অনেকগুলো আছে। এখন আছে কি স্পেসিফিক ইন্ডাস্ট্রি ওয়াইজ। ইন্ডাস্ট্রি ওয়াইজ মানে যে যে টাইপের বিজনেস করে, কেউ হচ্ছে কি কোনো মেশিনারিজ আইটেম সেল করে, কেউ হচ্ছে কি রিয়েল এস্টেট টাইপের সেল করে, আবার কেউ হচ্ছে একটা হচ্ছে ধরে নিলাম বাংলাদেশের যে কোম্পানি লাইক হচ্ছে ওয়ালটনের মতো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের ভিডিওর থাম্বনেল গুলো এক এক ধরনের হয়। এটা হচ্ছে কি ইন্ডাস্ট্রি ওয়াইজ ভিডিও, মানে এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে কি এটাও একটা ক্যাটাগরি। এরপরে আর কি কি হইতে পারে, বিউটি হইতে পারে। বিউটি মানে কি যে রূপচর্চা টাইপের বা হেলথ কেয়ার টাইপের, এগুলা বিউটি বা হেলথ কেয়ার। তো এখন এই যে প্রত্যেকটা যে থাম্বনেইল গুলো হবে, ঠিক আছে, এই প্রত্যেকটা যে থাম্বনেইল গুলো হবে, এগুলোর হচ্ছে কি ডিজাইন গুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট হবে। কারণ প্রোডাক্টের, যখন মনে করেন একটা প্রোডাক্টের আমি ভিডিও, আমাদেরকে ক্লায়েন্ট এসে কিন্তু আর ভিডিও দিবে, ঠিক আছে, যে তার একটা এই টাইপের ভিডিও আছে, ওই স্পেসিফিক ভিডিওটার উপরে ইউটিউব থাম্বনেল ডিজাইন করবে। মানে ইউটিউবে যখন আমরা ভিডিও কন্টেন্ট গুলোকে আপলোড করি, একটা করে চ্যানেলে, সরি, একটা করে চ্যানেল তো অনেক টাইপের ভিডিওই থাকতে পারে, একটা ভিডিওর জন্য একটা থাম্বনেল ডিজাইন করা যায়। তো সব থেকে বেস্ট যে প্র্যাকটিসটা হয় সেটা, যে টাইপের ভিডিও ওই টাইপের ইউটিউব থাম্বনেইলকে ডিজাইন করতে হয়। কারণ কি ক্লায়েন্ট যখন, নট অনলি ক্লায়েন্ট, আসলে যারা ওই ভিডিওটা দেখতে যাবে, সাপোজ একটা ভিডিও বানাইছি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফাইল কিভাবে সেভ করতে হয়, এরকম টাইপের একটা যদি আমরা টাইটেল দেই, ক্লায়েন্ট যদি এরকম একটা টাইটেল দেয়, আমাদের থাম্বনেইলটাকে ওরকম মেক করতে হবে, বা ওরকম টেক্সট দিতে হবে, ওরকম ইমেজ দিতে হবে, ওরকম আইকন দিতে হবে, এই জিনিসটাই আর কি। তো যখন আমরা কোনো প্রমোশনাল ভিডিও বানাবো, প্রমোশন আসলে কিসের জন্য করে, প্রমোশন করে কোনো একটা সার্ভিসকে কেন্দ্র করে, ঠিক আছে? কোনো একটা সার্ভিসের উপর তারা হচ্ছে প্রমোশন করে, কোনো হচ্ছে প্রোডাক্ট বেস প্রমোশন করে। তো যে টাইপের সার্ভিসকে সেল করবে ওই টাইপের আমরা ইমেজ ইউজ করে ট্রাই করব, অথবা যে টাইপের ব্র্যান্ডিং গুলো যে হয়, মানে যে টাইপের হচ্ছে কি প্রোডাক্ট গুলোকে নিয়ে ব্র্যান্ডিং করে বা প্রমোশনাল ভিডিও মেক করে, সেই টাইপের একটা যেন হচ্ছে ওই ব্যানার, আসলে ইউটিউব থাম্বনেইল হচ্ছে কাইন্ড অফ একটা ব্যানার, ইউটিউবের ব্যানার, ইউটিউবের ভিডিও ব্যানার, অনেকে এটাকে বলে ভিডিও ব্যানারও বলে। তো এই ব্যানারটা হচ্ছে কি থাকবে, মেইনলি জাস্ট এখানে যে ভিডিওটা থাকবে সেটাকে যেন মিন করে বা সেটাকে যেন প্রেজেন্ট করে, এটাই আসলে কি ইউটিউবের ভিডিও। এখন এর বাইরে এখানে যে যতগুলো ক্যাটাগরি আমি বললাম, এর বাইরে আসলে অসংখ্য ক্যাটাগরি আছে, মানে ক্যাটাগরির অভাব নাই, কাইন্ড অফ এরকম।
এখন এগুলার পাশাপাশি হচ্ছে আরো কি কি ক্যাটাগরি থাকে, মিউজিক ক্যাটাগরি থাকে একটা হচ্ছে, আবার হচ্ছে বাংলাদেশের কথা যদি আমরা থিঙ্ক করি তাহলে হচ্ছে দেখবেন কিছুদিন পর পর বিভিন্ন ধরনের সিরিয়াল, নাটক, প্রমোশনাল ক্যাম্পেইন। ওকে, তো এগুলো আসলে কিভাবে, এই প্রত্যেকটারই জন্য হচ্ছে কি থাম্বনেল ডিজাইন লাগে, একটা করে থাম্বনেল লাগে। তো ক্লায়েন্ট আপনারা অনেকগুলো অনেক পাবেন, এরকম অনেক ক্লায়েন্টই পাওয়া যায় ইউটিউবের ভিডিও মেক করার জন্য, মানে ইউটিউবের ভিডিও থাম্বনেলটাকে মেক করার জন্য। দেন হচ্ছে কি ইন্ডাস্ট্রি ওয়াইজ বিশেষ করে হচ্ছে যারা ইউএসএ ইউকে তে থাকে তাদের অনেক ভিডিওর থাম্বনেল আমাদের কাছ থেকে ডিজাইন করে নেয়, যে বিউটি হেলথ কেয়ার এই টাইপের, মানে লাইক হচ্ছে বাইরের দেশে যাদের যে পার্লার টাইপের কোনো একটা শপ আছে, মানে যেখানে হচ্ছে কি বিউটি বা স্পা বা হেলথ কেয়ার টাইপের ট্রিটমেন্ট গুলো করা হয়, এই টাইপের ক্লায়েন্ট অনেক পাওয়া যায় আসলে মার্কেট প্লেসে। যখন মার্কেট প্লেসে নামবে তখন এগুলো সম্পর্কে আরো ডিটেইলে জানতে পারবেন। তো এগুলো জাস্ট বলতেছি এই টাইপের ক্যাটাগরি। তো প্রত্যেকটা যখন একটা ক্লায়েন্ট আপনাদের কাছে আসবে বা যখন একটা কাজ করবেন, ওই ডিটেইলটা একটু দেখে নিবেন যে আসলে সে কোন টাইপের, কোন ইন্ডাস্ট্রি থেকে আসছে বা কোন ইন্ডাস্ট্রি নিয়ে সে কাজ করে। এইটা যদি আপনারা মেক করে ফেলতে পারেন বা শুরুর দিকে বুঝতে পারেন তাহলে আপনাদের কাজটা খুব ইজি হবে। জাস্ট এই ক্যাটাগরিটা এটা তো ভিডিওর মধ্যেই থাকবে, আমি কি করতেছি এটাকে ডিলিট করে দিচ্ছি, দরকার নাই। আর এখন আমরা কি করব, এখানে একটা ডিজাইন করা আছে, এটা জাস্ট একটা দেখেন রেফারেন্স টাইপের ডিজাইন, এটা কিছুই না তেমন, জাস্ট এরকমই। আমরা কিভাবে এটাকে চেঞ্জ করে ফেলবো দেখেন, ইমেজ টিমেজ দিয়ে সুন্দর দেখাবে। তো আমরা কি করি, এই যে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেওয়া আছে, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর এভাবে নিলাম, খেয়াল করেন, এভাবে রাখলাম। অথবা এই জিনিসটাকে আরো একভাবে করা যাবে, কিভাবে, আমরা কি করব, এটাকে সেম এভাবে রেখে দিব এই ডকুমেন্ট বরাবর। ওকে, দেন এই যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টটা কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, কিবোর্ড থেকে কন্ট্রোল সি মানে একটা কপি হবে, কন্ট্রোল এফ মানে কি ব্রিং টু ফ্রন্ট হবে। ঠিক আছে, যেটাকে আমরা হচ্ছে এই যেভাবে রাইট ক্লিক করে করি, এই যে ব্রিং টু ফ্রন্ট। সো আমি এভাবে রাখলাম, এটাকে রাখলাম। এন্ড এটার আমরা একটু কালারটাকে চেঞ্জ করে ফেলি, আমরা হোয়াইট কালার করে দিলাম। ওকে, দেন হোয়াইট কালার করে দেওয়ার পরে আমরা কি করব দেখেন, এই যে এইটাকে, আচ্ছা সরি, এটাকে ডাবল ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে ডাবল ক্লিক করলাম, এভাবে নিয়ে শিফট প্রেস করবো, অবশ্যই শিফট প্রেস করবো কিবোর্ড থেকে। শিফট প্রেস না করলে যে কোনো এক সাইডে চলে যেতে পারে বা এক সাইডে যাবে, নর্মালি আসলে এভাবেই হবে। তো দেখেন আমরা এভাবে নিলাম, এখন এখানে আমরা একটা ইমেজকে দিয়ে ফিল করাবো। সো এখানে দেখেন কি টাইপের, এখানে তো আমি জাস্ট কোনো ক্যাটাগরি বা কোনো কিছুকেই মিন করে আসলে এই ডিজাইনটা করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে তেমন কিছুই নেই, আমরা কি করি, পিক্সেলস বা পিকজাবেতে যাই, সে কি করি পিক্সেলসে যাই। দেখেন আমরা কি করব, পিক্সেলসে যাই। পিক্সেলসে আসার পরে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ইমেজ পাওয়া যায় এই ওয়েবসাইটটাতে। তো পিক্সেলসে আসার পরে আমরা কি করব, একটা ইমেজ নিব, তাই না? ইমেজ নেওয়ার জন্য হচ্ছে যে টাইপের ইমেজ আমাদের দরকার সেই টাইপের ইমেজকে লিখে সার্চ করে দিব। দেখেন বিজনেস, বিজনেস লিখে সার্চ করলে বিজনেস রিলেটেড অসংখ্য ইমেজ এখানে চলে আসবে। আর নর্মালি এগুলো হচ্ছে কি হোম পেজের ইমেজ। ঠিক আছে, তো বিজনেস লিখে সার্চ করলে এই ওয়েবসাইট গুলো খুব সম্ভবত এখন অনেক বেশি স্লো, নাকি আমার এখানে স্লো, আমি লাস্ট কয়েকটা ক্লাস থেকে আপনাদেরকে দেখানোর ট্রাই করি, বাট সবসময় এরকম স্পিডটা পাই বা বা অন্যান্য যে ওয়েবসাইট গুলো আছে সেখানে আবার এগুলো খুব দ্রুত চলে আসে। ঠিক আছে, আমরা হচ্ছে পেক্সেলস, পিকজাবে, এরকম অসংখ্য ওয়েবসাইট আছে, আমরা হচ্ছে জাস্ট একটু ওয়েট করি এই ইমেজটাকে নিয়ে আসার জন্য। অথবা চাইলে গুগল থেকেও আমরা নিতে পারবো, বাট গুগল থেকে নিলে ওই ইমেজটার আসলে রেজুলেশন ব্রেক করে, মানে হচ্ছে ড্রপ করে। ঠিক আছে, তো আমরা বিজনেস লিখে সার্চ করছি, দেখি রেজাল্ট পাই কিনা। আচ্ছা, বিজনেস লিখে আসে নাই খুব সম্ভবত। আচ্ছা, এটা আসতে থাকুক, আমরা এই সাইডে একটা আরেকটা হচ্ছে পিকজাবেতে আমি আরেকটা ট্যাব নিয়ে করছিলাম পাশের আরেকটা মনিটরে। সো এখান থেকে আমরা কি করি, এখান থেকে দেখি যে বিজনেস রিলেটেড আর কোনো ইমেজ আমরা পাই কিনা। হ্যাঁ, তো খেয়াল করেন এখানে অনেক টাইপের ইমেজ আছে। আমরা কি করি, যে কোনো একটা ইমেজকে আর কি আমরা নিয়ে আমাদের কাজটা করে ফেলবো। ঠিক আছে, যে কোনো একটা ইমেজকে নিয়ে আমরা আমাদের কাজগুলো করবো। তো ধরে নিলাম জাস্ট যে কোনো একটা ইমেজকে নিচ্ছি, আর এই ইমেজগুলো আমরা
সিলেক্ট করব ডিজাইনের জন্য যখন ক্লায়েন্ট আমাদেরকে কোনো রেফারেন্স ইমেজ না দিবে। যদি ক্লায়েন্ট আমাদেরকে কোনো রেফারেন্স ইমেজ দিয়ে দেয় তাহলে আমরা ক্লায়েন্টেরটাকেই পিক করব বা ক্লায়েন্টেরটাকে ইউজ করব। সো খেয়াল করেন, আমরা জাস্ট এই যে এটাকে নিলাম। এখন এই যে শেপটা আছে, এই শেপের থেকে যদি আমার ইমেজটা ছোট বড় করা দরকার হয় তাহলে হচ্ছে আমরা ছোট বড় করে নিব। দেখেন এখানে হচ্ছে এই যে শেপটা, বলতে এই যে এখানে একটা শেপ আছে, এই শেপের থেকে ইমেজটা ছোট, তাই না? বলতে হাইটে ছোট আর কি, উইতে তো অনেক বেশি বড় আর কি। তো আমরা কি করব দেখেন, এই যে একটা সাইড হচ্ছে মেনটেন করে পরবর্তীতে ইমেজটাকে একটু বড় করার ট্রাই করি, নাহলে তো আমাদের আসলে কাজটা হবে না। দেন ইমেজটাকে রাইট ক্লিক করে ব্যাক করে দিলাম। দেন এই যে এখান থেকে ইমেজটা যতটুকু নেওয়ার দরকার হয় বা যতটুকু মনে হবে নেওয়া যায় নিচ্ছি। এই সাইডে নিলাম, দেন দুইটাকে সিলেক্ট করলাম। দুটাকে সিলেক্ট করে এখান থেকে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস এখান থেকে দিয়ে দিলাম। তো এখন দেখেন এই যে হয়ে গেছে অনেকটা। এই যে ইমেজের যে সাইজটা থাকে ছোট বড়, এটা আমরা আমাদের মতো করে করে ফেলতে পারবো। এখন এটা এভাবে থাকলো, দেখেন এখানে অনেক টাইপের শেপ দেওয়া আছে, তাই না? এই টাইপের শেপ গুলোকে আমরা কিভাবে করতে পারবো বলেন তো? খুব ইজিলি করতে হবে, মানে এত কমপ্লিকেটেড করে ঠিক না করে খুব ইজিলি আমরা কিভাবে করতে পারবো। তো দেখেন আমরা হচ্ছে একটা করে শেপ বানাবো। একটা করে শেপ বানাবো আর পরবর্তীতে এই সবগুলোকে আমরা হচ্ছে কি করে দিব, ক্লিপিং মার্কস করে দিব। কিভাবে দিব চলেন দেখি। এই শেপটা বানাবো। তো আমরা হচ্ছে কি করি, এখানে যাই ইলিপস টুলে। ইলিপস টুলে যাওয়ার পরে যে শিফট প্রেস করলাম, শিফট প্রেস করে একটা ড্র করার ট্রাই করলাম। জাস্ট কালার গুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো। এখানে তার আগে দেখি যে কয়টা কালার ইউজ করা হয়েছে এই ডিজাইনটাতে। ঠিক আছে, আচ্ছা সরি, আমরা জাস্ট হচ্ছে কালারের একটা ইয়ে নিয়ে যাব আমাদের ডিজাইনে। এই যে রেক্টেঙ্গেল, এই কালারটা ইউজ করা হয়েছে। ওকে, তো এরপরে আর একটা কালার ইউজ করা হয়েছে, এই কালারটা। দেন এরপরে আর একটা কালার ইউজ করা হয়েছে, এখান থেকে পিক করে এই কালারটা। দেন আরো কালার ইউজ করা হয়েছে, এই যে এই কালারটা। তো দেখি এর বাইরে আসলে কোনো কালার আছে কিনা। একটা হোয়াইটটা তো থাকবেই ডিজাইনে, তারপর হোয়াইটটাও যদি নেই তাহলে পাঁচটা কালার ইউজ করছে। তো খেয়াল করি, এটা হচ্ছে একটা, এটা তারপরে হচ্ছে এই টোটাল এইগুলা নিয়েই আসলে ডিজাইন। তো আমরা কি করব, কালার গুলোকে খুব দ্রুত পিক করার জন্য এভাবে রেখে দিব। এই যে এখানে রেখে দিলাম, ঠিক আছে। তো আমরা খেয়াল করেন এই যে এভাবে নিলাম, জাস্ট আমরা আমাদের মতো করে পিক করব। এই যে এভাবে নিলাম। এই সেমটাকে আবার হচ্ছে এখানে ডুপ্লিকেট করে ফেললাম। ডুপ্লিকেট করার পর কালারটাকে চেঞ্জ করে দিব আর কি। কালারটাকে চেঞ্জ করে দিব এই কালারটা। এখানে দেখেন কি কালার আছে, এই কালারটা। সো আমরা কি করতেছি, এটাকে সিলেক্ট করতেছি। আচ্ছা, এটা এই সাইডে একটু বড় আছে এই শেপটা। আমরা কি করি, এই শেপটাকে একটু শিফট প্রেস করে বড় করে ফেললাম। এই যেভাবে নিলাম, দেখি অর্ধেক করবো আর কি, ঠিক আছে। তো এই শেপটাকে যখন আমরা সিলেক্ট করব এভাবে অর্ধেক করে নিলাম। অর্ধেকের আসলে বেশি হয়ে গেছে, এই যে এখন ঠিক আছে। আর একটু নিচে নামবে, এভাবে রাখলাম। এখন এটার কালার চেঞ্জ করে ফেলি। এই যে কালার চেঞ্জ করে ফেললাম। এরপরে কি আছে, এরপরে খেয়াল করেন একটা করে শেপ বানাবো, ওগুলাকেই ডুপ্লিকেট করব। তো এই যে দেখেন এই জিনিসটা আর এই জিনিসটা মোটামুটি সেম, ঠিক আছে। আবার এই জিনিসটাও সেম। তারপরে এগুলাকে জাস্ট কপি করে দিলেই হয়ে যাবে। তো আমরা একটা সাইড কভার করি, একটা হচ্ছে রেক্টেঙ্গেল, ওইটাকেই বড় করে আবার করে দিছে কি দেখি, এটা স্ট্রোক খুব সম্ভবত। তো আমরাও খেয়াল করি ওভাবেই বানাই। আমরা কি করি, এই যে এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গেলাম। রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পর এভাবে শেপ নিব। এই যে এভাবে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর কালার চেঞ্জ করে দিব, এই কালারটাই ছিল যদিও বা। এরপরে অল্টার প্রেস করে ডুপ্লিকেট, এটাকে ছোট করব। এটাকে এভাবে ছোট করলাম। এটাকে ছোট করার পর স্ট্রোক করে দিলাম এই কালারটাকে।
দেন এটাকে আমরা কি করব, হোয়াইট কালার করব। হোয়াইট কালার করে নিলাম, এখান থেকে 3 বা 5 রাখি। এখানে স্ট্রোকের ভ্যালুটা আমরা ছোট বড় করে দিতেই পারি। ঠিক আছে, এই শেপটা আর একটু নিচে যাবে, and then এই যে স্ট্রোকটা আছে এটাও নিচে যাবে। এই বাইরের যে অংশগুলো থাকতেছে এগুলোকে আমরা একটু পরে কেটে ফেলবো। ঠিক আছে, তো খেয়াল করেন এই পার্টটা হয়ে গেছে আমাদের মোটামুটি, তাই না? এখন এই পার্টটা, এই যে পার্টটা আছে এটাকেই কিন্তু এই সাইডে কপি করে নিয়ে গেলেই হচ্ছে। আমরা হচ্ছে তাহলে এটাকে কিভাবে নিয়ে যাই, খেয়াল করেন। এটা কিন্তু উপরে আছে, ঠিক আছে, এই যে এটা কিন্তু উপরে আছে। তো আমরা একটা কাজ করি, এই দুইটাকে নিয়ে গেলাম, অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম এখানে। জাস্ট এগুলোর কালার গুলোকে চেঞ্জ করে দিব। দেখেন এখানে হচ্ছে কি হোয়াইট কালার, আর এই কালারটা হচ্ছে এখানে। তো আমরা খেয়াল করি, এভাবে নিয়ে এটাকে কি করে দিই, হোয়াইট কালার বানাই ফেললাম। আচ্ছা সরি, এটা হোয়াইট কালার হবে এটা। এটাকে স্ট্রোকটাকে আমরা হচ্ছে ফিলে নিয়ে যাব আর ফিলটাকে অফ করে দিব। এই যে দেখেন এটা হয়ে গেছে। দেন এই যে কালারটা আছে এই কালারটাকে আমরা পিক করবো এভাবে, নিলাম, এটাকে স্ট্রোক বানাই দিলাম। এটার স্ট্রোকের ভ্যালু কত ছিল, এখানেও 5 ছিল, ওখানেও আমরা 5। এই যে 5 হয়ে গেছে, খেয়াল করছেন? এরপরে এভাবে রাখবো। আমরা কি করি, এইটাকে জাস্ট একটু সরাই নিই, বলতে সরতেছে না কেন, হ্যাঁ সরতেছে এখন। দেন এই যে এটা এভাবে রাখলাম। ওকে, এটাকে এভাবে রাখলাম, আর এই সাইডটাকেও আমরা হচ্ছে জাস্ট দেখেন উপর সাইডটাতে অর্ধেকের মতো বানাবো। তো সমস্যা নাই, এই যে ধরে নিলাম এতটুকু। ঠিক আছে, এই সাইড গুলোকে আমরা একটু করে কেটে ফেলবো। এই যে হয়ে গেছে এই সাইডটা এবং এই সাইডটা। এখন দেখেন আর তেমন কিছু নেই, এরকম একটা শেপ বানাইতে হবে। এরকম একটা শেপ বানানোর পর এগুলাকে জাস্ট ডুপ্লিকেট। তো খেয়াল করেন এই যে এই শেপটাকেই কিন্তু এখানে নিচে নামায় দেওয়া যায়। ঠিক আছে, আমরা একটা কাজ করি তাহলে, ছোট করি জুমটাকে। শেপগুলো আমরা ছোট বড় চাইলে করে ফেলতেই পারবো। তো এইভাবে দিয়ে দিলাম, বাড়তি অংশগুলো থাকতেছে এগুলো থাকুক, কোনো সমস্যা নেই। এরপরে এখানে একটা কাজ করি, দেখেন এরকম একটা শেপ দেওয়া আছে, তাই না? তো এটাকে অনেক ভাবে বানানো যাবে। এই যে শেপটা এটাকে অনেক ভাবে বানানো যাবে। তো কিভাবে ইজিতে করা যায় চলেন যাই, বানাই ফেলি। তো এই যে এভাবে নিলাম এই শেপটা। এই শেপটা নেওয়ার পর খেয়াল করেন, এভাবে একটা শেপ নিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করি। এখন কি করব, একটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল থেকে স্ট্রোক নিলাম। এটার ভ্যালু দিব হচ্ছে কত, 1। এটার ভ্যালু দিলাম 1। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটা, আচ্ছা সরি, আগে হচ্ছে একটা অল্টার প্রেস করতে হবে। তার আগে এইখান থেকে আমাদের এই গাইডটা যেন সেম বরাবর আসে, এভাবে যেন থাকে। সো এটাকে কি করলাম, একটা অল্টার প্রেস করলাম, অথবা এই সেম জিনিসটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন জাস্ট ঘোরাচ্ছি। দেখেন হয়ে গেছে, বাট সাইজটা ঠিক নাই। এই যে এখন ঠিক আছে। এখন সবগুলোকে সিলেক্ট করলাম, এই সবগুলোকে সিলেক্ট করলাম। উইন্ডো থেকে যাব হচ্ছে কোথায়, পাথ ফাইন্ডারে। উইন্ডো থেকে যাব হচ্ছে এই যে পাথ ফাইন্ডারে। দেন এখান থেকে সিলেক্ট করে এখানে দেখেন ডিভাইড, ডিভাইড আছে। সবগুলোকে সিলেক্ট করে ডিভাইড করে দিলাম। এখন এটা গ্রুপ অবস্থায় আছে, এটাকে জাস্ট করে দিব কি আনগ্রুপ। এই যে হয়ে গেছে 4টা ভাগে ডিভাইড। তো আমাদের যেটাকে যেভাবে লাগে সেভাবে, আর ছোট বড় সাইজ আমরা আমাদের মতো করে নিতে পারবো। তো এই যে খেয়াল করেন এই সাইজটাই এই সেম ভাবে কিন্তু এখানে আসছে, দেখছেন? আমরা কি করতেছি, এটাকে কপি করে নিয়ে যাচ্ছি আমাদের ডিজাইনের মধ্যে। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আর এটার সাইজ গুলোকে ছোট বড় আমরা আমাদের মতো করে করে দিব। কালারটাকে জাস্ট আসলে দেখা দরকার আমাদের। এই যে এখান থেকে সিলেক্ট করছি, দেখেন এটাকে কালারটা কি দিব, দুইটাই সেম কালার, দ্যাটস ওয়াই এরকম লাগতেছে। এখন চেঞ্জ বোঝা যাচ্ছে, দেখেন কালারটা পেয়ে গেছি। এখন আমরা কি করব, এইটাকেই আর একটা এখান থেকে নিয়ে যাব। হ্যাঁ, দেন এটার কালারটাকে চেঞ্জ করে দিলাম। এই যে দুইটা হয়ে গেল। দুইটা হয়ে যাওয়ার পরে এই সেম জিনিসটাকে কি করছে আবার, এখান থেকে দেখেন এভাবে আছে। ওকে, এই সেম জিনিসটাই এভাবে আছে। So, আমরা কি করি, এটাকে নিয়ে যাব। এই যে এখানে একটা শেপ বানাইছিলাম না আমরা,
এই শেপটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল C, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল V দিলাম। কালারটা আপাতত পাল্টাই দিই, হোয়াইট থাকুক, দেখি কোথায়। এই যে এখান থেকে কি করব, এই কালারটা পিক করব। তো আমরা হচ্ছে এখান থেকে যেভাবে নিলাম, যদিও বা আমাদের সাইজটা একটু ছোট আছে এই শেপ গুলার, এখান থেকে এই কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এই কালার দিয়ে দিলাম। আর একটু ধরে নিলাম, বড় করে দিলাম, নিচ থেকে এভাবে দিলাম। এরপরে এই যে একটা শেপ আছে, এই শেপটাকে অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করছি আমরা। এই শেপটাকে এভাবে জাস্ট ডুপ্লিকেট করব। এন্ড দেন কি করব, এই যে এটাকে ধরলাম এভাবে, এইটাকে আবার আরেকটা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটাকে স্ট্রোক দিব। স্ট্রোকের ভ্যালু আমরা সব জায়গায় 5 রাখছি। So, এই যে এখানে স্ট্রোকের ভ্যালু 5, 5 দিলাম। 5 দেওয়ার পর এটার কালারটাকে পাল্টায় জাস্ট কি করে দিব, হোয়াইট করে দিব। জাস্ট কি করতেছি, এইটাকে ধরে ডাবল ক্লিক করে কালারটাকে পাল্টাই দিলাম, হোয়াইট, হোয়াইট করে দিলাম। দেন এভাবে একটু জাস্ট আর একটু সরবে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। তো এর পরের যে কাজটা, এগুলো তো হয়ে গেছে। কালার গুলো এখানে, কালার গুলো হয়তো বা ঠিক নাই আমার, তো কালার গুলোকে ঠিক করে ফেলি। এন্ড দেন এখানে আরেকটা কালার আছে, সিলেক্ট করি, এই কালারটা দিয়ে দিলাম। সবগুলো হয়ে গেছে। এখন জাস্ট কি করার দরকার, টেক্সট লেখা। তো টেক্সট লেখার জন্য খেয়াল করেন, ইউটিউব থাম্বনেইলে যখন ডিজাইন করা হয় তখন আসলে কোনো এখানে ডিটেইল টেক্সট লেখার কোনো দরকার হয় না। ঠিক আছে, ডিটেইল টেক্সট লেখার কোনো কিছুর দরকার হবে না। এখানে কি দরকার হয় নর্মালি, এখানে হচ্ছে ক্লায়েন্টের যে একটা টাইটেল থাকে, সাপোজ এটা একটা কি ভিডিও, সাপোজ এটা বিজনেসের ভিডিও, বা এটা হইতে পারে একটা এডুকেশনাল ইউটিউব চ্যানেলের একটা কোনো একটা ভিডিও থাম্বনেল। তো খেয়াল করেন, এই যে দেখেন 10 টিপস ফর গ্রোয়িং ইউর বিজনেস, তো এটা আসলে একটা লাইনে লিখছে, একটা জাস্ট এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট নিয়ে লেখা হয়েছে এই টেক্সটটা। তো আমরা কিভাবে লিখতে পারি চলেন দেখি। এখান থেকে আহ, আচ্ছা, এগুলা যে বাড়তি যে অংশগুলো আছে এগুলোকে আমরা একটু পরে কেটে ফেলবো। ঠিক আছে, তো এগুলাকে কাটবো কিভাবে, এটা আপনারা সবাই জানেন অলরেডি, আপনারা সবাই জানেন, ইভেন দেখানো হয়েছে অনেকবার। তো আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এই যে এখানে হাতে লিখে দিব ক্লায়েন্টের যে যে ইয়েটা থাকবে আর কি, টাইটেলটা। এখানে হচ্ছে কি, ক্লায়েন্টের ভিডিও টাইটেল। ঠিক আছে, 10 টিপস। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব, একটু চেঞ্জ করে দিব সবকিছুই। এখন এখান থেকে দিলাম কি, এই কালারটা দিলাম সাপোজ। এখানে হোয়াইট কালারই বেস্ট লাগবে, কারণ এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা খুব একটা মানানসই না। আমরা কি করব, হোয়াইট কালার দিব, 10 টিপস। এখন এই 10 টিপসটার উপরে আমরা কি করতে পারি, যে টিপস নামের আইকন, আমরা যদি হচ্ছে একটু গুগলে সার্চ করি, টিপস আইকন দেখেন, টিপস আইকন লিখে যদি সার্চ করি গুগলে, তাহলে হচ্ছে দেখেন, খেয়াল করছেন, এই যে টিপস টাইপের আইকন, টিপস আইকন, ব্রেন আইকন লিখে যদি আমরা সার্চ করি গুগলে, এগুলা পাবো। তো এগুলা কি করব আমরা, এই যে 10 টিপস আমরা এখানে লিখছি, এটার আশেপাশে ওইরকম একটা আইকন এনে আমরা এটাকে রোটেট করে দিতে পারি। ঠিক আছে, এটাকে পিএনজি করে বা এরকমই এটা পিএনজি নামায়ে আমরা কি করতে পারি, ওভাবে দিতে পারি। তাই 10 টিপস এর এখানে এভাবে যদি আমরা দিই, আর দেন হচ্ছে কি থাকবে, তার একটা আর একটা এখানে কি থাকবে, 10 টিপস ফর গ্রোয়িং এ বিজনেস। ঠিক আছে, তো এই যে ফর, দেন আমরা হচ্ছে এটা লিখি, গ্রোয়িং বিজনেস। এই সবগুলাই নিলাম।
আমি সিলেক্ট করি, শিফট অল্টার প্রেস করে সিলেক্ট করতেছি। খেয়াল করেন সবগুলো লেখাই তো আসলে এক স্টাইলে লেখা যাবে না, একটা ফন্ট ফ্যামিলি এখানে জাস্ট কোন রকম একটা এখানে করা আছে। আমরা যখন ক্রিয়েট করব তখন এই যে 10 টিপস আমাদের আসলে কি, মেইন হেডিংটা কিন্তু এই যে 10 টিপস এর মধ্যেই আছে, ঠিক আছে। আচ্ছা এই যে ফরটাকে আমরা এক লাইনেও রাখতে পারি। সাপোজ এই ফরটাকে আমরা কি করি, একটা লাইনে রেখে দিই। তো গ্রোয়িং এ বিজনেস, এই বিজনেসটাকে আমরা কি করে দিলাম এভাবে, দেখেন এখানে আমরা কালারের একটু ভেরিয়েশন আনবো। কালার ভেরিয়েশন না আনলে ডিজাইনটা ভালো লাগবে না, সবই একদম হোয়াইট লাগতেছে। তো নিলাম, এটাকে সিলেক্ট করে জাস্ট এভাবে নিলাম, এভাবে থাকলো আর কি। ধরে নিলাম এভাবে রাখবো। এখন রাখার পরে আমরা একটা কাজ করি, এখানে এটাকে চেঞ্জ করে দিই, কারণ এটারও ফন্টের যে স্টাইল এটাও সেম, তাই না। এখানে কি করে দিই, চেঞ্জ করে দিই, বোল্ড আছে, বোল্ডটাকে রেগুলার করে দিলাম। এই বিজনেস লেখাটা যে আছে এটাকে আমরা চাইলে একটু বোল্ড করে দিতে পারি, যে বোল্ড করে দিলাম। দেন কালার চেঞ্জ করে দিই, এভাবে রাখতে পারি। এখন এখানে যে যে আইকনের কথা বলছি, এখানে আপনারা আইকন বা বিভিন্ন ধরনের দিতে পারেন, অথবা এখানে সাবস্ক্রাইব নাও বাটন, এখানে অনেকে ইউজ করি আমরা সাবস্ক্রাইব নাও, বা হচ্ছে লাইক কমেন্ট বা এরকম টাইপের কিছু আর কি আইকন পাওয়া যায়। এই আইকন গুলো আসলে কি নিজেও বানাতে পারেন, অথবা হচ্ছে এই যে এখান থেকে সাবস্ক্রাইব বাটন যদি আমরা হচ্ছে সার্চ করি, সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব বাটন লিখে যদি সার্চ করি, এই যে এই টাইপের কিছু বাটন আমরা পাবো। এই বাটন গুলার হচ্ছে কি করবো, আমরা পিএনজি নামাবো। পিএনজি নামায় যেখানে আমাদের এই ডিজাইনের মধ্যে যেখানে ফিট মনে হয় সেখানে জাস্ট ওই আইকনটা দিয়ে যারা হচ্ছে আমাদের এই ভিডিও গুলো দেখবে বা ক্লায়েন্টের যারা হচ্ছে পটেনশিয়াল কাস্টমার আছে তাদেরকে ক্লায়েন্ট বোঝাবে আর কি। ওকে, তো এখন একটা খেয়াল করেন এই কালার গুলো জাস্ট আমি নিয়ে রাখছিলাম, এই কালার গুলো যেন দ্রুত পিক করতে পারি। তো এখন আসলে দরকার নেই আমার। এখন আমরা কি করব, এই যেখানে যাব রেক্টেঙ্গেল টুলে, রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পরে যে আর্টবোর্ড বরাবর রাখবো একটা টুল, ঠিক আছে। এই আর্টবোর্ড বরাবর একটা হচ্ছে রাখবো। এটা জাস্ট হচ্ছে কি করব আমরা, হাইটটা যেন সেম থাকে বা সবার উপরে যেন হচ্ছে থাকে। আর্টবোর্ডের সাইজ বরাবর কিন্তু এটা হইতে হবে, নাহলে যতটুকু অংশ হবে ঠিক ততটুকু ক্লিপিং মার্কস হবে। তো এটা যখন আপনারা করবেন তখন চতুর সাইডে জুমটাকে একটু ভালো করে দেখে চেক করে নেবেন। এখন এরকম একটা অবস্থা আছে, এখন সবগুলোকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস করে দিন। খেয়াল করেন এই যে বাইরের যে অংশগুলো ছিল আমাদের, ঠিক আছে, বাইরের যে অংশগুলো ছিল, বাইরের তেমন আর কোনো কিছুই নাই, ঠিক আছে। তো ক্লায়েন্টের যখন হচ্ছে ইউটিউবের থাম্বনেল ডিজাইন করার ক্লাস হবে, এটা জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে ইলাস্ট্রেটর দিয়ে দেখাই দিলাম। নেক্সট ক্লাসে আমি হচ্ছে আপনাদের একটা ক্লাস নিব সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের উপর, তো আপনাদের ক্লাস নেওয়া হয়নি। তো মেইনলি আপনারা ট্রাই করবেন অ্যাডোবি ফটোশপের মাধ্যমে এই টাইপের যে ইউটিউব থাম্বনেইল বা সোশ্যাল মিডিয়া ডিজাইন, মানে যে টাইপের কাজগুলো ওয়েব রিলেটেড কাজের জন্য আমাদের ইউজ হয়, তো সেগুলো হচ্ছে কি করবেন, ট্রাই করবেন আর ফটোশপে হচ্ছে কমপ্লিট করার, ফটোশপে কমপ্লিট করার, তাহলে হচ্ছে বেস্ট হবে বা আরো অনেকগুলো ইফেক্ট দেওয়া যাবে। তো নেক্সট ক্লাসে আমি ট্রাই করব আপনাদের সাথে সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপর ক্লাসটা আমার, ওকে। তো এইটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, দেখেন এটা কিন্তু তেমন কঠিন কিছু না বা অনেক কঠিন করে কিছুই করা হয়নি, খুব ইজি প্রসেসে জাস্ট দেখানো হয়েছে বা এখানে খুবই ইজি ভাবেই করার ট্রাই করা হয়েছে। তো নেক্সট ক্লাসে আপনাদের এরকম একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব যেখান থেকে আপনারা এটাকে মেক করবেন। ওকে, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কয়জন আছেন ক্লাসে? সাতজন। মানুষ কমে যাচ্ছে ক্লাসের, ওকে, সমস্যা নাই। তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। ওকে।